আল্লাহু আকবার। ওলি আল্লাহর বিরোধী যারা করবে তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ নিজেই যুদ্ধের ঘোষণা দেয়। আল্লাহু আকবার। এই জন্য জেনে বুঝে শুনে ওলিয়া উলিয়ার বিরোধী করবেন। যদি নিজেকে ধ্বংসের পথে নিয়ে যেতে চান, ওলি আল্লাহর বিরোধী করেন, কোনো সমস্যা নাই। গত 5 আগস্টের পরে যারা কবরের উপরে হামলা করছে, রাজনীতির দিকে নিবেন না। যারা 5 আগস্টের পরে কবরের উপরে হামলা করছে, তারা একবারও কি চিন্তা করে নাই তাদেরও তো বাপ দাদা 14 গোষ্ঠীর কবর আছে? ঠিক কিনা বলেন? আরে যে ব্যক্তি কবরের ভিতরে আছে ওই ব্যক্তি গুনাহগার না নেককার, তার জবাব আল্লাহ পাকে নিবে। সে ব্যক্তি আল্লাহ পাকের কাছে দিবে। কিন্তু তুমি কি ভণ্ড বলে তার কবরের উপরে আঘাত করেছো, কবর ভেঙ্গেছো, লাশ তুলে লাশকে পুড়িয়েছো, তোমার কত বড় স্পর্ধা! অথচ আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলে, এমনও তো হতে পারে যাকে তোমরা পোড়াচ্ছ, যাকে ভণ্ড বলে গালি দিচ্ছ, সে এমন এক আল্লাহর বান্দা, এমন কিছু আমল করেছে যে আমলের কারণে সে আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? তুমি বিচার করার কে? মরার আগে তুমি বিচার করো। সমাজ আছে, রাষ্ট্র আছে, আইন আছে, আদালত আছে। জীবিত থাকা অবস্থায় বিচারের ব্যবস্থা করো। মরে গেলে তার দায়িত্ব নেই কে? তার দায়িত্ব আল্লাহর উপরে। সে মদদি হোক, জেনাকার হোক, ব্যভিচারী হোক, খুনি হোক, যাই হোক, তার ব্যবস্থা করবেন কে? আল্লাহ। কিন্তু এই যে লাশ পুড়িয়েছো, কবর ভেঙ্গেছো, যদি সত্যিকার অর্থে সে আল্লাহর ওলি হয়, সত্যিকার অর্থে যদি সে আল্লাহর বন্ধু হয়, আল্লাহ বলে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। পৃথিবীর কোন মানুষ দিয়ে তাকে আমি ধ্বংস করব না, আমি আল্লাহ স্বয়ং নিজে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে তাকে ধ্বংস করে দেব। আল্লাহু আকবার বলেন।